বরগুনাতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, এতে জনমনে বাড়ছে উদ্বেগ। নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন, এ পর্যন্ত কতজন মারা গেছেন, আর হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে কিনা বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, বরগুনার সদর উপজেলার পৌর শহরের 9টি ওয়ার্ডের মধ্যে 5টি ওয়ার্ডেই ডেঙ্গুর উচ্চ ঝুঁকি রয়েছে। এছাড়া বরগুনার যে এই পৌর শহরের এলাকাগুলোতে এডিস মশার লার্ভার যে ঘনত্ব সেই স্বাভাবিকের তুলনায় প্রায় 8 গুণ বেশি রয়েছে, এমন তথ্য উঠে এসেছে আইডিসিআর এর একটি জরিপে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে এই উচ্চ ঘনত্বর কারণে এডিস মশা কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। এ কারণে কিন্তু প্রতিনিয়তই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে এবং মৃত্যুর মিছিল ভারী হচ্ছে। এবং গতকাল রাতেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট 23 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এছাড়া 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 81 জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে বর্তমানে 243 জন। আমি এখন যে হাসপাতালটিতে রয়েছি সেটি বরগুনা সদর হাসপাতাল। বরগুনা সদর হাসপাতালে 197 জন রোগী এখনো ভর্তি রয়েছে, যদিও এই হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য মাত্র 55টি বেড রয়েছে। সেই 55 বেডের বিপরীতে এখন 197 জন রোগী ভর্তি রয়েছে। এত রোগীর কারণে কিন্তু চিকিৎসকরাও কিন্তু হিমশিম খাচ্ছে। এবছর ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 2641 জন। এত রোগী আসলে সারা দেশের যে রোগী প্রায় 8000 রোগীর মধ্যে 2641 জনই বরগুনাতে। যদিও এখন ডেঙ্গুর পিক সিজন না, ডেঙ্গুর পিক সিজন আমরা বিগত বছরগুলোতে দেখেছি, যেমন জুলাই এবং আগস্টে। সেটি আসার আগেই বরগুনায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে এবং সারা দেশের মধ্যে বরগুনা এখন রেড জোনে পরিণত হয়েছে ডেঙ্গুর কারণে। ডেঙ্গুর প্রাদুর্ভাব এতটাই বেড়ে গিয়েছে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শহর থেকে গ্রাম সর্বত্রই ডেঙ্গুর প্রাদুর্ভাব আমরা দেখতে পেয়েছি এবং আমরা বিগত 20-25 দিন আগেও যেটি বরগুনা সদর উপজেলা এবং সদর উপজেলার পৌর শহর এবং 2 নম্বর গরিচন্না ওয়ার্ডে ডেঙ্গুর প্রাদুর্ভাব ছিল, কিন্তু এটি এখন সদর উপজেলার বাইরেও বিভিন্ন যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতেও ডেঙ্গুর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি যে অন্য উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেও ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে এবং এখানে যে চিকিৎসক যারা রয়েছেন তারা চিকিৎসা দিতে অনেকটাই হিমশিম খাচ্ছেন। কারণ হচ্ছে একদিকে চিকিৎসক সংকট, অন্যদিকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার কারণে তারা চিকিৎসা দিতে ঠিকভাবে পারছেন না। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা জানিয়েছে যে আসলে ডেঙ্গু রোগী যতটা বেড়েছে ততটা কিন্তু হাসপাতাল আসার কারণ নাই, কিন্তু হাসপাতালে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ কারণে কিন্তু রোগীরা বারবার চলে আসছে হাসপাতালগুলোতে। এছাড়া রোগীদের সাথেও কথা বলেছি, রোগীরা যেমনটা জানিয়েছে যে হাসপাতালে থেকে পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা হয় না, অধিকাংশ ওষুধ তাদেরকে বাহির থেকে কিনতে হয় এবং ডেঙ্গু রোগীদের জন্য যে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা রয়েছে সেই সিবিসি পরীক্ষা, সেই সিবিসি পরীক্ষা হাসপাতালে 50 থেকে 60টার বেশি হয় না। যদিও এখানে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে 197 জন, অন্য যে রোগী রয়েছে তাদের কিন্তু বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে সেই পরীক্ষাগুলো করতে হয়। প্রতিদিন প্রায় 300 টাকা খরচ করে তাদের এই পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হয়। এই বারবার পরীক্ষা করার কারণে তাদের যেমন আর্থিক সমস্যায় পড়ছে, অন্যদিকে এই বাহিরের যে ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেই বাহিরের ডায়াগনস্টিক সেন্টারগুলো কিন্তু মানহীন। সেই মানহীন ডায়াগনস্টিক সেন্টার থেকে যে পরীক্ষাগুলো করা হয় সেই পরীক্ষা অধিকাংশ সময় ভুল হয়। সেই ভুল রিপোর্ট দিয়ে যখন চিকিৎসকরা ট্রিটমেন্ট দিয়ে থাকেন সেই ট্রিটমেন্ট কিন্তু অনেক সময় রোগীদের ক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যায়। ভুল চিকিৎসার কারণে অনেক সময় রোগীরা সমস্যার মধ্যে পড়েন। এছাড়া আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে পৌরসভায় মশক নিধন কার্যক্রম চলছে এবং পৌর শহরে মশক নিধন কার্যক্রম চালানোর পরেও কিন্তু মশা নিয়ন্ত্রণে আসছে না। তার একটি কারণ হচ্ছে বৃষ্টির কারণে মশক নিধন কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে থাকে এবং যেহেতু বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হয়, মশক নিধন করার পর কিন্তু আবার বৃষ্টির পর আবার মশা বেড়ে যায়। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, অনেক ধন্যবাদ আপনাকে। বরগুনাতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।